কিছুই বুঝলাম না। আমার ভিডিওতে আর্নিং শুরু হয়েছে ব্লগ ভিডিওতে, তাও আবার ভিউ অনেক কম। তারপরও আমাকে ফেসবুক 1 সেন্ট 2 সেন্ট করে ডলার জমা পড়েছে। তো ভালো লাগছে। ফেসবুকে অনেক অনেক থ্যাঙ্কস আমার ব্লগ ভিডিওতে আর্নিং শুরু করার জন্য। যদিও আমার কিন্তু ইনস্ট্রিমেট চালু হয়নি, কিন্তু কিভাবে এটা হলো জানি না। আমার ভিডিও তো অবশ্য বিজ্ঞাপন শো করতেছে, ঠিক আছে। ভিডিওর মধ্যে অ্যাড দেখাচ্ছে, আর যে ভিডিওগুলোর মধ্যে অ্যাড শো করছে সেইগুলোতেই আপনার 4টা ভিডিওতে আর্নিং আসছে। তো যাই হোক, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনারা হয়তো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার উপরে দেখাচ্ছে 5 সেন্ট ডলার অ্যাড হয়েছে, আর নিচে হচ্ছে আমার কোন কোন ভিডিওতে ডলারগুলি আসছে সেগুলো শো করতেছে। তো আমি এখন সি অলে চলে যাব। সি অলে গিয়ে আমি সবগুলো ভিডিওতে দেখবো আমার কোন কোন ভিডিওতে ডলার আসছে। তো এখানে গিয়ে দেখুন আমার সবগুলো ভিডিও এখানে দেখাচ্ছে। একটাবার চিন্তা করুন, আমার এই ভিডিওগুলো যদি ভাইরাল হতো, ভাইরাল না হোক 5কে 10কে যাই হোক, প্রতিটা ভিডিওতে যদি একটু বেশি বেশি ভিউ থাকতো, লাইক কমেন্ট থাকতো, হয়তো ভিডিওগুলো ভাইরাল হতো। তাহলে আমার এখানে কত ডলার জমা পড়তো। সামান্য কিছু ভিউতে 97 ভিউ, 100 150 ভিউতেই অলরেডি 1 সেন্ট 1 সেন্ট করে 2 সেন্ট করে ডলার দিয়ে দিয়েছে। আমি একটা জিনিস এখন আপনাদেরকে একটু দেখাবো। সেটা হচ্ছে, দেখেন আমার এখানে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, সুপার ভাইরাল। 797,000 হচ্ছে ভিউ আসছে, 1 লাখের কাছাকাছি। তো এই ভিডিওতে প্রচুর কমেন্ট আসছে, 5কে প্লাস হচ্ছে শেয়ার আসছে। আর এই ভিডিওটা ভাইরাল হয়েছে আমার 1 বছর আগে। যখন ভাইরাল হয়েছিল তখন আমার আইডিটা সেটিংস করা ছিল না ইনকাম ট্যাক্সের কাগজপত্র দিয়ে, যার কারণে এই ইনকামটা আমার আইডিতে যোগ হবে না। আর আমার এখানে আইডিতে দেখাচ্ছে গত 28 দিনের ইনকাম। আমার আইডিটা কিন্তু ভাইরাল ছিল, পরেও তো থাকতো আগে। আমার কিন্তু অনেকগুলো রিলস ভাইরাল হয়েছে, ব্লগ ভিডিও ভাইরাল হয়েছে। তো হঠাৎ করে কিসের জন্য যেন আমার আইডিটা স্লো হয়ে গেছে আমি জানি না। যে এই ভিডিওগুলো দেখুন, আমি এখানে মার্ক করে দিচ্ছি। আগে কিন্তু আমার ভিডিও ফলোতে থাকতো। অনেকগুলো আমার ভিডিও রিলস আছে যেগুলা 1কে 2কে 4কে করেও ভিউ আছে। এখন আমি মেইন যে কথাটা বলতে চাচ্ছি, একটা জিনিস খেয়াল করেছেন যে আমরা রিসেন্টলি আলামিন ভাইয়ের বিয়ের ভাইরাল ভিডিওগুলো দেখেছি, যেখানে বিথি আপুর সাপোর্ট ছিল। তো ওইখানে একটা ভিডিও আছে, সেটা হচ্ছে যে আলামিন ভাইয়া বিয়ের ড্রেস পরা অবস্থায় ওই প্রোগ্রামে বিথি আপুকে ধরে কান্না করছে। যে দেখুন এখানে। এখন আলামিন ভাইয়াকে কি বলে দেখুন, আর কি লাভটা দিল আলামিন ভাইয়া। আমি বলতেছি এই ঘটনাটার পিছনের কাহিনী। এটা হচ্ছে বিথি আপুর হাজবেন্ড, ওনাকে জড়িয়ে ধরে ওনাকে ইয়া করতেছে। এটার কাহিনী হচ্ছে কি জানেন, আলামিন ভাইয়ের বিয়ের প্রোগ্রামে 1 কোটি টাকা খরচ করা হয়েছে, আর এই বিয়ের ভিডিওর জন্য ওনার ইনকাম হয়েছে 5 কোটি টাকা। এটা একটা ভাইরাল ভিডিওতে এক আপুর কাছে শুনলাম। এই জিনিসটা কতটা সত্য মিথ্যা আমি জানি না। এই যে বিয়ের দিন আলামিন ভাইয়ার 1 মিলিয়ন ফলোয়ার ডান হয়েছে ওনার পেজে। উনি এটার জন্য নাকি 5 কোটি টাকা পেয়েছে, আর ওনার সকল ভিডিওগুলো হচ্ছে ভাইরাল হয়েছে। আর এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট ছিল বিথি আপু আর বিথি আপুর হাজবেন্ড। ওনারা হচ্ছে আলামিন ভাইয়ার রিলেটিভ। তো এই দিনকার 1 মিলিয়ন ফলোয়ার ডান হওয়ার কারণে এত বেশি খুশি ছিল। এটা ছিল আলামিন ভাইয়ের একটা শখের ক্যারিয়ারের সাকসেস। এখন আমরা একটা জিনিস দেখি কি জানেন, আমরা যদি একটা পেজ খুলি, একটা আইডি খুলি, সব থেকে আগে আমাদের বিপক্ষে দাঁড়াবে আমাদের রিলেটিভ যারা আছেন। ওরা তো সাপোর্ট দিবেই না, ওদের এত বেশি মান সম্মান, ওদের সব মান সম্মান চলে যায় ভিডিও করলে। যদি ভাইরাল হয়ে যায়, যদি সেলিব্রিটি হয়ে যায়, যদি ইনকাম আসে, নাকি ওনাদের মান সম্মান চলে যায়। তা আমার কথা, এই যে অনলাইনে কোটি কোটি মানুষ ভিডিও করতেছে, এদের কি রিলেটিভস নাই? এরা কি এগুলো দিয়ে ক্যারিয়ার করতেছে না? আর এখানে টাকাটা বিষয় না যে এটা করে আমাকে টাকা কামাইতে হবে, কিছু একটা হইতে হবে। এটা একটা শখের জিনিস, শখের ক্যারিয়ার। এটা ঘরে বসে যতই হাজবেন্ডে থাকুক, নিজের শখ করে একটা জিনিস করা, সেখানে সাকসেস হওয়া, সেখান থেকে কিছু ইনকাম আসা, এটার একটা অন্যরকম একটা আনন্দ। এখানে তো অন্যায় কোনো কিছু করতেছি না। আমার হাজবেন্ডের কিন্তু সম্পূর্ণ সাপোর্ট আছে। উনি মানুষের কিছু কথার কারণে চুপচাপ থাকে। উনি আমাকে করতেও বলে না, নিষেধও করে না। আমি আমার মতন স্বাধীন মতন আমার যেটা ভালো লাগে আমি কিন্তু করি।